বন্ধুরা, আজকে আমরা ঈদ উপলক্ষে বাড়িতে যাচ্ছি। রাত বাজে এখন একটা। সিএনজি পাম্প থেকে গ্যাস নিলাম। আর রাত্রে যাওয়ার কারণ হচ্ছে যে প্রচন্ড গরম পড়েছে। আর রোজা রেখে দিনে জ্যামও থাকে প্রচুর, রাত্রে ঢাকা শহরে জ্যাম খুব কম থাকে। তো আমরা এনজয় করতে করতে আস্তে আস্তে যাব, যাতে বাসায় যেয়ে আমরা সেহরি খেতে পারি। আর ঢাকা শহরের সৌন্দর্য, রাতের ঢাকা দেখবো, মাওয়া এক্সপ্রেসওয়ে দেখবো, পদ্মা সেতু দেখবো। তো আপনারাও আমাদের সাথে থাকেন। আর আমার সাথে আছে আজকে আমার মেয়ে মনিয়া। এই যে হচ্ছে মনিয়া। আর কে জাইদি বাবা? ওই হাই বলো, হাই। এই যে হচ্ছে জাইদি বাবা, সে খাচ্ছে। আর একজন আছে, সে হচ্ছে জাইদি বাবার মা, কিন্তু সে ফেস দেখাবে না। পর্দা থাকা ভালো রমজানের দিন। রাতের ঢাকা ফ্লাইওভারের নিচে সুন্দর হচ্ছে রংতুলির ছোঁয়া, খুব সুন্দর লাগতেছে। রাতের ঢাকা জ্যাম নাই, খুব ফাঁকা, খুবই ভালো লাগছে। আলো ঝলমলে ঢাকা। কেন রে ভাই? কেন রে ভাই, আপনার সমস্যা কি? এখানে সবাই সিএনজি ওভারে এসে নামে হচ্ছে কোচে ওঠে, ঠিক আছে? ওরা ভাবছে যে আমরা কোথাও যাব, আমরা বলতে তোমরা আমাদের ভাগা পাইছি না আর কোনো ঝামেলা নাই। শান্তি। ফ্রেন্ডস, শান্তি শান্তি করো না ফ্রেন্ডস। আমরা এখন হচ্ছে যাত্রাবাড়ি থেকে যাত্রা শুরু করলাম, ফাইনাল যাত্রা। টঙ্গী থেকে আমরা একটার সময় বের হয়েছি, কিন্তু টঙ্গীতে গ্যাস নিতে পারিনি, গ্যাসের প্রেশার ছিল না। যাত্রাবাড়ি থেকে এখন গ্যাস ফুল করলাম, আর গ্যাস নিতে যে রাত এখন 3টা বেজে গেল প্রায়। তো এখন আমাদের ফাইনাল জার্নি শুরু। এত রাতে সাধারণত আমরা কখনো বাড়িতে যাই না বা টুক করি না। একটু ডাকাতি চোর বাটপাড়ির একটু রাস্তায় ভয় আছে, ভয় থাকে, তারপরে একটু ভয়ে ভয়ে যাচ্ছি। ফ্যামিলি নিয়ে এত রাত করে কখনো যাওয়া হয় নাই। রাস্তা রাস্তা শুনশান রাস্তা। খাওয়ার জন্য উঠুন, সেরি খেতে উঠুন। করো সেরি খেতে উঠুন, টাকা শুরু হয়ে গেছে। খুব সুন্দর ফাঁকা রাস্তা পেয়েছি, খুব মজা লাগছে ড্রাইভ করতে। এই যে আমাদের দুইজন বাইকার ভাই যাচ্ছে। আমাদের না, তোমার তোর মামার ভাইরা ভাই। A few moments later. পুডিংটা খাই ফেলাইছে। আম্মু কি করিস তুই? রোজা। আরে মনে নাই কিছু, কেন আজকে দিতে গেল? ভেঙে গেছে নাকি আবার? না 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 না, ও তো মনে নাই, মনের বলেও খাই ফেলে। আমি খাই নাই খাইলেও সমস্যা হইতো না মনের বলে, কিন্তু আমি তার আগে দেখে দিয়েছি। 85 70 না?
এদের জন্য 10 টাকা বকশিস ঘুরে নাও গাইস এখন আমরা হচ্ছে ধলেশ্বরী টোল প্লাজা পার হলাম কোচ্চেমারা ব্রিজে। এখানে পর্বত দুইটা ব্রিজ, আর রাতের এক্সপ্রেস ওয়ে আসলে খুবই সুন্দর, রাস্তা ফাঁকা, খুবই ভালো লাগতেছে। দিনে যে প্রচন্ড গরম, সেই গরমের তাপদাহ কিছুটা কমেছে। এখন রাত প্রায় 3টা বাজে। তো কিছু ট্রাক আছে শুধুমাত্র রাস্তায়, আর তেমন কোনো যানবাহন নাই। সেহরি খাওয়ার জন্য মসজিদের থেকে ধনী চলে আসতেছে, সেহরি খাওয়ার জন্য ডাকতেছে মসজিদ থেকে। ভিউয়ার্স, আমরা যাচ্ছি অনেক রাত, যেহেতু গাড়ির সাথে, ট্রাকের সাথে, বাসের সাথে সাথে ট্রেনে যাচ্ছি, যাতে কোনো রকম সমস্যা ফেস করতে না হয়। এত রাতে আসলে আমরা কখনো এভাবে আসিনি। রাতে বিভিন্ন ধরনের চুরি ডাকাতের ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশরা কি বলে এটারে, কত কষ্ট করতেছে হাইওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশে এত কষ্ট না, ওরা তো বসে থাকে, একটু টহল দেয়। কষ্ট আছে ট্রাফিক পুলিশের, একদম 8 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে সিগন্যালে, একটা ছেড়ে আর একটা। কোন লাইনে যাব আমরা, কোন লাইনে? এই লাইনটা না, আমরা চলে আসলাম ওটা ফাঁকা? পদ্মা সেতু। ইয়েস, ঠিকই বলেছো। কি সুন্দর, পদ্মা সেতু টোল একদম ফাঁকা। রাত্রে এসে তো খুব ভালোই হয়েছে, ভালোই লাগতেছে। কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে, এই জন্য তো আমরা রাত্রে হচ্ছে গ্রুপ টুরে যাই। রাত্রে রোদ থাকে না, ঝামেলা থাকে না, রাস্তায় গাড়ির চাপ কম থাকে। একটাই সমস্যা হয়, সেটা হলো ঘুমের সমস্যা। উঠে যাচ্ছি স্বপ্নের পদ্মা সেতু। এখন আর স্বপ্নের নাই, বাস্তবে না, স্বপ্ন শেষ হয়ে গেছে। খুবই ভয়ানক রাস্তা, কোনো মানুষজন নাই, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, অন্ধকার, কোনো স্ট্রিট লাইট নাই। ভুতুড়ে ভুতুড়ে একটা ভাব, গা ছমছম করছে। কি আমানিল্লাহ, গাড়িটা খালি সাই সাই করে গাড়ি চলছে আর চলছে। ওয়াও, কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে রাত্রে জল 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 করছে না? ফ্রেন্ডস, এই মুহূর্তে আসছি হচ্ছে শিবচর। রাত এখন প্রায় 4টা বাজে। তো এখনই আজান দিয়ে দিবে, একটু পানি খেয়ে নিলাম। আজকে হয়তো সেহরি খাওয়া হবে না। তোরা এই হচ্ছে দৃষ্টিনন্দন ভাঙা মোড়। এখন আমরা ভাঙা মোড় পার হচ্ছি। A few moments later. ফজরের আজান দিচ্ছে বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি গোপালগঞ্জের কাছাকাছি। আর 10 কিলোর মতো বাকি আছে, 10 থেকে 12 কিলো। এটা সিঙ্গেল রাস্তায়, রাস্তায় চালানো একটু ডিফিকাল্ট। সামনেই কিন্তু আমাদের রেল লাইন, এখানে বলছে আমাদের ট্রেন চলছে। গোপালগঞ্জের রেল লাইন, যেখান দিয়ে ট্রেন চলে, চলছে, চলবে। বন্ধ করবো?
A few moments later. ওয়েলকাম টু গোপালগঞ্জ। বঙ্গবন্ধু ছবি দেখো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফার্স্ট আমরা চলে এসেছি গোপালগঞ্জে, ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাবো কিছুক্ষণের ভিতরেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ আমাদের সহি সালামতে নিরাপদে বাসায় পৌঁছার তৌফিক দান করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ঘুমের জন্য কথা বলতে পারতেছি না। আল্লাহ হাফেজ। আমরা